জনগণ চায় না এখানে আওয়ামী লীগের নামে একটু রাজনীতি করতে পারুক বা নির্বাচন করতে পারে। আমরা এমন কোনো পরিকল্পনা দিইনি যেগুলো বাস্তবায়ন করা যাবে না। 2008-এর ডিসেম্বরের নির্বাচন, এর পরবর্তী যে নির্বাচনগুলো হয়েছে 14, 18 এবং 2024 বা 23, 24 না 23, 24-এর 7ই জানুয়ারি, 14, 18 এবং 7ই জানুয়ারি যে নির্বাচন, এগুলোর নামে মাত্র নির্বাচন। 14 সালের নির্বাচনটা ছিল ভোটারবিহীন, কোনো দলের অংশগ্রহণ ছিল না। 2018 সালে এটা নিশিরাতের নির্বাচন ছিল এবং 2024-এর 7ই জানুয়ারি এটাকে বলা হয় আমি ডামি নির্বাচন। তারা নিজেরা নির্বাচন করছে। এর মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রকৃতপক্ষে রক্ষিত হয়নি এবং মানুষের যে ভোটাধিকার, সে ভোটাধিকার হরণ করা হয়েছে। এইবার 2026-এর 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, এই জাতীয় সংসদের এই নির্বাচনটা সত্যিকারভাবে মানুষ স্বাধীনভাবে মুক্তভাবে সে ভোটাধিকার প্রয়োগ করবে। যে ভোটাধিকারের জন্য মানুষ দীর্ঘ 16-17 বছর সংগ্রাম করেছে, আত্মদান করেছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে। তা আশা করি এই নির্বাচনে মানুষ, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবে, মুক্তভাবে, স্বাধীনভাবে। এটাই গণতন্ত্রের নতুন করে ভিত্তি রচনা হবে এবং বাংলাদেশ গণতান্ত্রিকভাবে শক্তিশালী রাষ্ট্র কাঠামো নির্মাণ করতে পারবে, যাতে করে ভবিষ্যতে আর গণতন্ত্র হুমকির মুখে না পড়ে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানে এদেশের জনগণ স্বীকৃতি দিয়েছে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এরা গণহত্যাকারী একটি মাফিয়া শক্তি। সুতরাং যদি কেউ মনে করে যে আওয়ামী লীগ এখনো রাজনৈতিক দল, সেটা তাদের বিভ্রান্তি। এখন জনদাবির মুখে আইন সংশোধন করে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধকরণ করা হয়েছে এবং আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এই লক্ষ্যে আইন সংশোধন হয়েছে। আর সেভাবে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন সাসপেন্ডেড করেছে, বাতিল করেছে। এখন যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক নয় বলা হয়, সেটা আইনানুগভাবেও ভিত্তিহীন এবং জনগণের যে রায় গত গণ অভ্যুত্থানে জনগণ দিয়েছে যে আওয়ামী লীগকে দেশের মানুষ আর রাজনৈতিক দল মনে করে না। কারণ আওয়ামী লীগ একসময় রাজনৈতিক দল ছিল, তাদের ইতিহাস ছিল, পরবর্তীতে এই আওয়ামী লীগ নিজেদেরকে একটা অগণতান্ত্রিক শক্তি, মাফিয়া শক্তিতে পরিণত করেছে এবং রাজনৈতিক দলের আর কোনো চরিত্র তাদের ছিল না। আমি সেই জন্য অনেক সময় বলি যে আওয়ামী লীগের ডিএনএতেই গণতন্ত্র নাই। সুতরাং একটা অরাজনৈতিক মাফিয়া শক্তি তারা বাংলাদেশে জনগণের মাধ্যমেই নিষিদ্ধ হয়ে গেছে। জনগণ চায় না এখানে আওয়ামী লীগের নামে একটু রাজনীতি করতে পারুক বা নির্বাচন করতে পারে। সুতরাং জনরায়ের প্রেক্ষিতেই, ছাত্র গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে, প্রত্যাশার প্রেক্ষিতে আইন পরিবর্তন হয়েছে। যারা এখন নিবন্ধিত রাজনৈতিক দল, তারাই এখন নির্বাচনে আছে। দুই একটি ছোটোখাটো দল বাদে প্রায় সব নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে। সুতরাং আমি মনে করি এটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। রাজনৈতিক দল বিভিন্ন রকমের ওজোর আপত্তি দিতে পারে, সেই জন্য নির্বাচন কমিশনের উপরে কোনো আপত্তি থাকলে সেটা তারা সেখানে যেতে পারে, কথা বলতে পারে। আমাদেরও বিভিন্ন বিষয়ে কিছু কিছু আপত্তি ছিল, আমরা সেগুলো তাদেরকে জানিয়েছি। এটাই হচ্ছে গণতান্ত্রিক রীতি। অভিযোগ তো থাকবে, আপত্তি তো থাকতেই পারে। গণতন্ত্রের মধ্যে সেগুলো শুনানি হলো কিনা, সেগুলো আমলে নেওয়া হলো কিনা, সেটাই ব্যাপার। আর আমাদের যে বিভিন্ন কর্মসূচি, পরিকল্পনা, আমাদের নেতা বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, আমরা বলছি উই হ্যাভ এ প্ল্যান। জাতির ভবিষ্যতে আমরা জনগণের জন্য কী করব, এই দেশের জন্য কী করব, তার মধ্যে আমরা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, এগুলোর কথা বলেছি। এগুলো সামনে যদি আল্লাহর রহমতে জনগণের রায়ের মাধ্যমে যদি আমরা সরকার পরিচালনার দায়িত্ব পাই, তখন সেটা বাস্তবায়ন করা খুবই সহজ এবং এগুলো বাস্তবায়নযোগ্য কিনা সেটা জনগণ জানে, বুঝে। আমরা এমন কোনো পরিকল্পনা দিইনি যেগুলো বাস্তবায়ন করা যাবে না।